আবারও স্বাগত নিউজ 24 বিশেষ সংবাদে। দর্শক, আবারও যেতে চাই রাজু ভাস্কর্যের সামনে। সেখানে আছেন আমাদের সহকর্মী সজল দাস। জানাবো ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কর্মসূচির সবশেষ খবর। সজল, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। এবারে জানতে চাই, এই যে যারা অংশ নিয়েছে এই কর্মসূচিতে, তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন বা নিশ্চয়ই কথা বলেছেন, তারা কি বলছেন তারা এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি নিয়ে? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আসলে আমার কথা বলার থেকে ছবি কথা বলছে, সেটাই দেখানো মূল জরুরি। যদি একটু দেখেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সমন্বয়কদের যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ, তিনি স্লোগান ধরেছেন এবং আশপাশে যে শিক্ষার্থীরা তারা স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমি শিক্ষার্থীদের সঙ্গেই একটু কথা বলি, যারা এসছেন এখানে মূলত তাদের সঙ্গে একটু কথা বলি। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি। আজকে আপনি তো এখানে এসছেন, কথা বলতে চান না। আচ্ছা, যাই হোক, আরও অনেকেই রয়েছেন, একটু কথা বলতে চাই। ভাই, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একটু জি, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি এখানে এসছেন এবং 1 মাস পূর্তি হলো, এখন পর্যন্ত কতটুকু আশা পূরণ হয়েছে কিংবা কেমন লাগছে আজকের এই মুহূর্তে? আমাদের যে চূড়ান্ত স্বাধীনতা আমরা গত মাসের 36শে জুলাই আমরা অর্জন করেছি, এবং সেই যে স্বাধীনতা নিয়ে আমরা শতভাগ আশাবাদী। আমরা একদম শুরু থেকে আন্দোলনের একদম সৈনিক হিসেবে ছিলাম এবং আন্দোলনকে সফল করেছি। এখন আমাদের সকলের একটাই চাওয়া, এই স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ গড়েছি। এখন এই বাংলাদেশটাকে একদম আমাদের জাতির যে সোনার বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নটা দেখে স্বপ্ন পূরণের জায়গাটা যাওয়ার দরকার। যে শুনছিলেন, এখানে এই মুহূর্তে ছাত্র জনতার যারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এখান থেকে তাদের যে শহীদ মার্চ, আজকের যে মূল কর্মসূচি, সেটি শুরু হবে এবং ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে তারা প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ করবেন। এই ছিল এখনকার মতো। তানিয়া। সজল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।